সম্মানিত ভিউয়ার্স, আমি এখন রয়েছি রমনা কালী মন্দির প্রাঙ্গণে। মন্দিরের বাম পাশে আপনারা দেখতে পাবেন শিবের একটি মূর্তি রয়েছে, বেশ বড়, পুকুরের ভিতরে রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এটি মূল মন্দির। দেখি ভিতরে কোন কোন দেবীর মূর্তি রয়েছে। মন্দিরের ভিতরটি বেশ প্রশান্তিদায়ক, অনেক সুন্দর। আমি এখানে কিছুক্ষণ বসবো, ভালো লাগবে বসতে। এবং এই পাশেও আরেকটি মন্দির রয়েছে, ওটিও ঘুরে দেখবো। চলুন। যেহেতু এটি কালী মন্দির, কালী মায়ের মূর্তি থাকবে, এটাই স্বাভাবিক। এটা কালী মায়ের মূর্তি। চলুন অন্য পাশের মন্দিরটিতে যাওয়া যাক। এ পাশে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির, ভিতরে দেখা যাচ্ছে। চলুন, আরও একটা মন্দির আছে। আর লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরের ডান পাশেই রয়েছে মা আনন্দময়ী দেবীর একটি মূর্তি। চলুন তার ডান পাশে ঘুরে দেখি। মন্দিরের মাঝামাঝি অবস্থায় রয়েছে মা দুর্গার মূর্তি। এটি দুর্গা মন্দির। ডান পাশে আরও 2-3টি মন্দির রয়েছে। চলুন ওগুলো ঘুরে দেখি। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি এবং বেশ আরও কয়েকটি মূর্তি রয়েছে। ভিতরে একটু পর্দা দেওয়া রয়েছে, এজন্য দেখতে কষ্ট হচ্ছে। ডান পাশে আরও মন্দির রয়েছে। চলুন। রয়েছে পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির। ভিতরে হরিচাঁদ ঠাকুরের মূর্তি রয়েছে, এটি হরি মন্দির। এবং সবশেষে রয়েছে এটি গুরুচাঁদের মূর্তি। আমি মোটামুটি রমনা কালী মন্দিরটি ঘুরে দেখেছি। এখানে সকল দেবদেবীর মূর্তি দেখে আমার ভালো লাগছে। আমি আরও কিছুক্ষণ বসবো, বসে কিছুক্ষণ বিশ্রাম নিব, তারপরে এখান থেকে অন্য গন্তব্যের দিকে চলে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।